হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে রান্নার রেসিপি শেয়ার করব। এই দেখো, আমি কাঁচকলাগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আরও ছোটো ছোটো করে তো ডুমডুম করেও কেটে নিতে পারো, ঠিক আছে? এরমভাবে প্রথমে কেটে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিলাম, আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি কাঁচা কলাগুলোকে মাখিয়ে নেব, ঠিক আছে? ম্যাগনেট করে নিলাম ভালো করে নিয়ে এবার আমি এটাকে একটু তেলে ভেজে নেব। এক করে সব কটা কলা দিয়ে দেবো এখানে। একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা। এই দেখো, আমার কাঁচকলাগুলো একটু লাল লাল হয়ে গেছে। বেশি লাল লাল করবো না, বেশি লাল হয়ে গেলে বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে যখন ঝোলে দেবো তখন আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। গ্যাদা হয়ে গেলে অসুবিধা হবে। এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে আমি এগুলোকে তুলব, কাঁচকলাটা তুলে নেব। কাঁচকলা উঠানো হয়ে গেছে, ওই যে রেখেছি দেখো লাল লাল করে। এবার আমি একটু বড়িটা ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচকলা ভাজার পর যেটুকুনি তেল ছিল কড়াইয়ে, ওর মধ্যে আমি একটু বড়িটা দিয়ে দিলাম। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার বড়ি লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার একটু কড়াই আমি তেল দিয়ে দেবো, কারণ এখন আমার আলুটা ভাজতে হবে। এই কড়াই তেল দিয়ে নিয়েছি আমি, দেখো অল্প তেল দিয়েছি। তেল দেওয়ার পর ওখানে আমি একটা তেজপাতা আধা আধা করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি গোটা জিরে সোমবার দিয়ে দিলাম, ফোড়ন দিলাম। এবার এগুলো একটু লাল লাল হওয়াতে নাড়াচাড়া করার পর একটু লাল লাল হওয়ার পর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ বেশি করলাম না, কারণ আলুটা ভাজা হবে, আলুর সাথে লঙ্কাটা আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর জন্য আমি বেশি করিনি। শর্টকাটে রান্না আমি একসাথে দিয়ে দিয়েছি। তোমরা আলাদা করেও আলুটা ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি যেহেতু এর মধ্যে মশলা দেবো, ওর জন্য আলাদা করে আলুটা তুললাম না, শুধু কলাটা আর আলুটা ভেজে নিয়েছি। আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে করবো। আলুটা একটু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো একটা পেস্ট তৈরি করেছি আমি। একটা আলুটা ভাজতে ভাজতে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দুটো টমেটো নিয়েছি। আমার টমেটোর সাইজ ছোট ছিল তাই দুটো নিয়েছি, তোমরা একটাও নিতে পারো, কি বেশিও দিতে পারো তোমাদের এই অনুযায়ী। দুটো টমেটো ঘষে নিয়েছি
আর সাথে একটু হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, নুন একটু জিরের গুঁড়ো আর একটু আদা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এবার একসাথেই সবই করব। এটা ভাজাভাবে কষানো হয়ে যাবে, সবসময় আমার এটা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে আলুটাকে ভেজে নিয়ে তারপরে তেলের মধ্যে আলাদা করেও মশলা কষাতে পারো। আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটা দেখতে সুন্দর হয়, কালার আসবে, এর জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যতক্ষণ ধরে ভাজা হবে ততক্ষণ ধরে মশলা থেকে তেল না ছাড়ে, নাহলে মশলাটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এটা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। আলুটাও আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল ঢেলে দেবো। আমি পেস্টটার মধ্যে একটু দিয়েছিলাম, লবণ অ্যাড করেছিলাম। এখন আবার আমি যতটা জল দেবো সেই পরিমাণ বুঝে আমি একটু নবক দিয়ে দেবো। এই ফুটছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা কলাগুলো ছেড়ে দেবো। ভাজা কলাগুলো ছেড়ে দিলাম, কারণ আমার আলু আধা সিদ্ধ হয়ে গেছে। এটা দিয়ে আমি একটু করবো। এবার আমি বড়িটাও দিয়ে দেবো, নাহলে বড়িটা রস ঢুকবে না, রস না ঢুকলে বড়িটাও ইয়ে হয়ে থাকবে। এবার জল ঢেলে দেবো, এবার জল ঢালবো। মশলা তৈরি হয়ে গেছে। তোমরা এটা গা মাখাও রাখতে পারো, আবার ঝোল করলে ঝোল এই করতে পারো। আমি একটু এর মধ্যে জল দিয়ে দিলাম, একটু জল অ্যাড করে দিলাম, কারণ আমি একটু ঝোল রাখবো, গা মাখা রাখবো না, একটু ঝোল করবো, এর জন্য আমি একটু জল ঢেলে দিয়েছি। এটা ফুটবে, একটুখানি ফুটবে, এর জন্য আমি একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিলাম একটু। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, কলা তো আমার ভাতে ছিলই, হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, তোমরা নামানোর আগে চাইলে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামাতে পারো, আরও সুন্দর লাগবে জিনিসটা, আরও টেস্টি লাগবে। আর নাহলে শীতকালে বানালে ধনে পাতা একটু করে দিয়ে দিতে পারো, ধনে পাতা কুচি দিলে ওটাও খুব সুন্দর লাগে, টেস্ট হয়। এই যে আমার বড়ি দিয়ে কাঁচকলার তরকারি কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। সেগুলো তোমরা বাড়িতে এরমভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।